বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে সকালবেলা, সকালে নাস্তা রেডি করে নিয়ে তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করেছি। এখানে সেমাই নিয়েছি। সেমাইটা হচ্ছে রাতের বেলা রান্না করেছিলাম, ফ্রিজে ছিল ঠান্ডা সেমাই। আর ঠান্ডা সেমাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, লাচ্চা সেমাই। আর রুটি করেছি, ডিম ভাজি করেছি। সকালে নাস্তা খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ। এরপরে বাজার নিয়ে এসেছে আর বিশাল বড় একটা পাঙ্গাস মাছও নিয়ে এসেছে, আর কিছু হচ্ছে খাসির মাথা, তারপরে হচ্ছে পা, এগুলা নিয়ে এসেছে। আর এগুলাকে হচ্ছে আমি খুব ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব, আর পাঙ্গাস মাছটাকেও কেটে নিব। আশা করি আজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন হচ্ছে পাঙ্গাস মাছটাকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর যেহেতু অনেক বড় পাঙ্গাস মাছটা, পিসগুলাও খুব সুন্দর হয়েছে। এখন আমি সব কিছু পরিষ্কার করে নিব, তারপরে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব। আজ হচ্ছে আমি খাসির মাথা দিয়ে আর হচ্ছে ছোলার ডাল দিয়ে রান্না করব। সেই রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এখন মাছগুলা সব কাটা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগতেছিল দেখতে। ফুটন্ত গরম পানি দিয়ে হচ্ছে আমি খাসির মাথাগুলাকে পরিষ্কার করে নিয়েছি, এতে করে যে ময়লা থাকে সেগুলা হচ্ছে বের হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছু খাসির মাথা নিয়েছি, তারপরে হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। সব মশলাই শিলপাটায় পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুন জিরা পেস্ট, তারপরে হচ্ছে শুকনো মরিচের পেস্ট, আর জিরা আর ধনিয়া একসঙ্গে পেস্ট করেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি যে মশলা রেডি করেছি ওই মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে জিরা ধনিয়া পেস্ট, এখন হচ্ছে আমি শুকনো মরিচের পেস্ট দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে শুকনো মশলা নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, দারুচিনি, এলাচি, তেজপাতা। মশলাগুলোকে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে এখন আমি খাসির মাথাগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকিয়ে যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই হচ্ছে কষানো হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি সিদ্ধ করে রাখা যে ছোলার ডালটা সেটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। এখন হচ্ছে তেল উপরে উঠে এসেছে, আর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ছোলার ডালগুলা দিয়ে দিলাম, দিয়ে পানি সহই দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আবারও আমি কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ডালটা দিয়েও কষানো হয়ে গিয়েছে, এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি এভাবে করে। যেহেতু ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন আর বেশি সময় লাগবে না সিদ্ধ হতে।
এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আরও একটু পানি দিয়ে দিব। তারপরে হচ্ছে চুলার আঁচটাকে হাই হিট করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। বলক এসে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জাল হচ্ছিল। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর ডালটা হচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি সময় লাগবে না। এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এই ডালটা হচ্ছে নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যায়। আমি একটু হচ্ছে লিকুইড থাকতেই নামিয়ে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ছোলার ডাল দিয়ে খাসির মাথা দিয়ে। আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।